কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণ হবে আজ। শ্রেষ্ঠত্বের মঞ্চে মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। স্পটলাইটে দুই দলের দুই তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। বৈরী আবহাওয়ায় প্রস্তুতিতে বাধা, বন্যা সতর্কতায় নিউ জার্সি। গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ফাইনাল, শ্রেষ্ঠত্বের মঞ্চে মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। ব্যাক টু ব্যাক শিরোপায় চোখ আলবিসেলেস্তেদের। আর 2010-এর পর দ্বিতীয়বার সোনালী ট্রফি জিততে চায় লা রোহা। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়। অপেক্ষা, ধ্রুপদী লড়াই, আবেগ আর ভালোবাসার মিশেলে সেরা এক ম্যাচের। বিশ্ব দেখবে বিশ্বকাপের সেরা দু দলের ফাইনাল। যে মঞ্চ কারো জ্বলে ওঠার, কারো নিভে যাবার, কারো শুরু আর কারো হবে সারা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নামবে বিশ্ব শ্রেষ্ঠত্ব ধরে রাখতে, মেসিকে আরও একবার সম্মানের সর্বোচ্চ আসীনে বসিয়ে বিদায় দিতে। স্পেনের চাওয়া নিজেদের স্বর্ণালী প্রজন্মের হাতে একটা বিশ্বকাপ দেখতে, ইয়ামালের মতো তরুণ সেন্সেশনের প্রথম বিশ্বকাপকে রাঙিয়ে দিতে। বৈপরীত্যের এই লড়াইয়ে সবার লক্ষ্য এক বিন্দুতে মিলেছে, স্বর্ণালী ট্রফিটা জিততেই হবে। যে লড়াইকে যুদ্ধ বললেও ভুল হবে না। কে হারতে চান সেখানে? আমার মনে হয় দুইটা সেরা দল বিশ্বকাপ ফাইনাল খেলছে। আমাদের লক্ষ্যটা খুব সোজা, ম্যাচ জিততে চাই, ট্রফি হাতে নিতে চাই। ফাইনালে খেলাটা সত্যি গর্বের এবং সম্মানের। আমি চাইবো লড়াই করতে ও জিততে। স্পেন আর আর্জেন্টিনার মানুষের মুখের ভাষার মতো ফুটবলের ভাষাটাও এক, পজিশন বেস খেলা। 8 বছর পর দুদল মুখোমুখি হচ্ছে। দুদলের একমাত্র বিশ্বকাপ ম্যাচটি হয়েছিল 60 বছর আগে। সেখানে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও হেড টু হেডে 14 দেখায় সমানে সমান, 6 জয় আর হার, সঙ্গে 2 ড্র। দূরত্ব যতই হোক, মাঠে যতই থাকুক শত্রুতা, বিশ্বকাপ তো বন্ধুত্বেরও মঞ্চ। তাই তো লুইস দে লা ফুয়েন্তেকে জড়িয়ে ধরেছিলেন লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে একজন জিতবেন, হারবেন অন্যজন, কিন্তু স্মৃতির ভান্ডার হবে সবারই পূর্ণ। 48 দলের লড়াই নেমে এসেছে দুই দলে। নকআউটে একের পর এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে আর্জেন্টিনা। আর স্পেন শুরুতে কেপ ভার্দের সাথে ধাক্কা কাটিয়ে ম্যাচ বাই ম্যাচ নিজেদের ছাড়িয়ে গেছে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আগে জেনে নেব দুই দলের রোড টু ফাইনাল। ফাইনালের মঞ্চে জায়গা করে নিতে দুই দল পেরিয়েছে ভিন্ন দুই পথ। আর্জেন্টিনার অভিজ্ঞতা, কৌশল আর বড় ম্যাচে ঘুরে দাঁড়ানোর গল্প। স্পেনের তিকিতাকার ছন্দ, নিয়ন্ত্রিত ফুটবল আর ধারাবাহিক পারফরম্যান্স। চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপ পর্ব শুরু দাপুটে জয়। মেসির হ্যাটট্রিকে উড়িয়ে দিয়েছিল আলজেরিয়াকে। অস্ট্রিয়ার বিপক্ষে 2 গোলও লিওনেল মেসির পা থেকে। জর্ডানের বিপক্ষে 3-1 গোলের জয়ে গ্রুপ পর্ব শেষ করে আলবিসেলেস্তেরা। নকআউট পর্বে শুরু কঠিন পরীক্ষা। রাউন্ড অফ 32-তে নবাগত কেপ ভার্দেকে হারাতে ঘাম ছুটেছে আর্জেন্টিনার। রাউন্ড অফ 16-এ অবিশ্বাস্য কামব্যাক। আলোচিত সমালোচিত ম্যাচে মিশরকেও হারায় 3-2 গোলে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালও সহজ ছিল না। নির্ধারিত সময় 1-1 সমতার পর অতিরিক্ত সময়ে 2 গোল করে সেমিতে উঠে স্কালোনির দল। আগে গোল হজম করে ইংল্যান্ড ম্যাচে চাপে পড়ে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে নিশ্চিত করেছে টানা দ্বিতীয় ফাইনাল। আরেক ফাইনালিস্ট স্পেনের যাত্রা ছিল ধৈর্য, নিয়ন্ত্রণ আর পরিকল্পনা মাফিক। প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র থেকে শিক্ষা নিয়েছে লামিন ইয়ামালরা। পরের ম্যাচে সৌদি আরবকে বিধ্বস্ত করেছে 4-0-তে। উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে শেষ করে গ্রুপ পর্ব। নকআউট পর্বে চেনা ছন্দে স্পেন অস্ট্রিয়ার বিপক্ষে 3-0 গোলের জয় দিয়ে সামর্থ্যের জানান দিয়েছে। রাউন্ড অফ 16-এ পর্তুগালকে হারিয়েছে মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে। চাপেও নিজেদের খেলার ধরন ধরে রেখে বেলজিয়ামকে হারিয়ে উঠে যায় সেমিফাইনালে, যেখানে অপ্রতিরোধ্য ফ্রান্সকে মাটিতে নামিয়েছে লা রোহা ফিওরি। দ্বিতীয় শিরোপার হাতছানি স্পেনের সামনে। 7 ম্যাচ যেন 7 সমুদ্র 13 নদী, আর 1 ম্যাচ দূরে আরাধ্য ট্রফি থেকে। ফাইনালের আগে আলোচনায় মেসি ইয়ামাল দ্বৈরথ। কার হাতে উঠবে শিরোপা আর কে হাসবে শেষ আসে, তা নিয়ে চলছে আলোচনা। ইয়ামালের শুরু নাকি মেসির শেষ? আজ কি দেখবে বিশ্ব? একদিকে লিওনেল মেসি, অন্যদিকে লামিন ইয়ামাল, মাঝখানে একটা বিশ্বকাপ। লড়াইটা দুই প্রজন্মেরও, যেখানে গোধূলি লগ্নেও আপন আলোয় উজ্জ্বল লিও আর উদয়ের ধ্বনি লামিনের।
বিশ্বকাপেও কি দারুণ মিল দুজনের। মাত্র ১৯ বছর বয়সে আর্জেন্টিনার হয়ে প্রথম আসর খেলেছিলেন মেসি। একই বয়সে গ্রেটেস্ট শো অনার্থে অভিষেক লামিনের। কাকতালীয়ভাবে নিজেদের প্রথম বিশ্বকাপে দুজনই গায়ে জড়িয়েছেন ১৯ নম্বর জার্সি। আরও অবাক করা বিষয়, এই ইয়ামালকেই বার্সেলোনায় একদিন নিজের হাতে গোসল করিয়েছিলেন লিও, সেটাও ১৯ বছর আগে। কালের পরিক্রমায় সেদিনের সেই ছোট্ট শিশুই আজ তার মাঠের প্রতিপক্ষ। যদিও বয়স বিবেচনায় দেশের হয়ে মেসির চেয়ে উজ্জ্বল লামিন। ১৯ বছর বয়সে যেখানে ১১ ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাত্র ২ গোল করেছিলেন এলেমটেন, সেখানে ৩২ ম্যাচে ৭ গোল স্প্যানিয়ার্ডের। অ্যাসিস্টেও এগিয়ে, অর্জনেও তাই। নিজের অভিষেক আসরেই লা রোহা ফিউরিদের জিতিয়েছেন ইউরো। এবারের বিশ্বকাপে অবশ্য গুরু শিষ্যের পার্থক্য বুঝিয়ে দিয়েছেন মেসি। দুই দলের দুই সেরা তারকার লড়াই হতে পারত আরও আগে, যদি মাঠে গড়াতো ফিনালিসিমা। কিন্তু বিধাতাই হয়তো লিখে রেখেছিলেন বিশ্বকাপ ফাইনালের এমন চিত্রনাট্য। বিশ্বকাপ ফাইনালে দেখা মিলবে গুরু শিষ্য দ্বৈরথের। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনির পেশাদার কোচিং ক্লাসে ইউএফএ প্রো লাইসেন্স কোচের সরাসরি শিক্ষক ছিলেন স্পেন বস দে লা ফুয়েন্তে। ৯ বছর পর এবার শিক্ষকের বিপক্ষে জয়ের ছক কষছেন আলবিসেলেস্তে বস। শিষ্যের মুখোমুখি হয়ে রোমাঞ্চিত স্প্যানিশ মাস্টারমাইন্ড। একই সাথে আরও একবার স্বদেশি কোচের অধীনে বিশ্বকাপ জিততে যাচ্ছে কোনো দল। ফুটবল শুধু গোলের খেলা আর শ্রেষ্ঠত্বের লড়াই নয়, ফুটবল গল্পেরও খেলা, যেখানে চোখে পড়ে ভাইয়ের সাথে ভাইয়ের কিংবা বন্ধুর সাথে বন্ধুর দ্বৈরথ। আর এবার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে লেখা হচ্ছে এক ভিন্ন গল্প, একজন শিক্ষকের সাথে তারই ছাত্রের, দে লা ফুয়েন্তের সাথে লিওনেল স্কালোনির। সময়টা ২০১৭। খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কোচ হওয়ার স্বপ্ন নিয়ে স্পেন ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে ভর্তি হয়েছিলেন লিওনেল স্কালোনি। আর সেই ক্লাসে শিক্ষক ছিলেন একজন শান্ত, অভিজ্ঞ ফুটবল মস্তিষ্ক লুইস দে লা ফুয়েন্তে। আলবিসেলেস্তে বসের পেশাদার কোচিংয়ের ABCD শিক্ষা সেখানেই। এরপর সময় বদলেছে, ছাত্রের অর্জনের পাল্লা হয়েছে অনেক ভারী। কোপা আমেরিকা ফিনালিসিমার পর যার হাত ধরে ৩৬ বছর পর বিশ্বসেরার মুকুট জিতেছে আর্জেন্টিনা, এবার রেকর্ড টানা দ্বিতীয় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। অন্যদিকে শিক্ষকও থেমে থাকেননি, লা রোহা ফিউরিদের গড়েছেন ইউরোপ সেরা করে। ইউরো জয়ের পর এবার যার লক্ষ্য বিশ্বকাপ। তবে ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, যে মানুষ একদিন ক্লাসরুমে দাঁড়িয়ে স্কালোনিকে কোচিংয়ের পাঠ দিয়েছিলেন, তাকেই হারাতে আজ স্কালোনির পরিকল্পনা। ম্যাচের আগে দুজনকে ভাসিয়েছেন প্রশংসায়, একই সাথে দিয়েছেন ফাইনালে কঠিন লড়াইয়ের আভাস। ফাইনালে মুখোমুখি হতে পেরে খুব ভালো লাগছে। আমাদের মধ্যে শ্রদ্ধাবোধ রয়েছে। স্কালোনি ও আমার কোচিং কৌশল অনেক ক্ষেত্রে মিলে যায়। সে আমাকে ব্যক্তিগতভাবে চেনে, তবে এটা জানে না আমি ফুটবল নিয়ে কি ভাবছি। যদিও আমাদের কৌশলটা একে অপরের জানা। ফাইনালটা দুর্দান্ত হবে, আশা করছি দর্শক অনেক আনন্দ পাবে। শিক্ষকের সবচেয়ে বড় অর্জন তখনই যখন তার ছাত্র একদিন তাকে ছাড়িয়ে যায়। এবার ক্রিকেটের খবর শেষে মান বাঁচালো বাংলাদেশ। টি-20 সিরিজে জিম্বাবুয়েকে হারালো 2